লেখাপড়া ছাড়া ভালো রেজাল্ট হতে পারে না। তোরা মনোযোগ দিয়ে লেখাপড়া কর, তোরা আমার মতো ভালো রেজাল্ট করতে পারবি। কিন্তু নোট আমি কাউকে দেব না। এই তিন্নি, শুনলাম তুই নাকি ভালো নোট করেছিস, নোটগুলো আমাকে দিয়ে দিবি। কেন? তোকে দেবো কেন? আমি অনেক কষ্ট করে নোট করেছি আমার জন্য। দেখ, এত কথা আমি পছন্দ করি না। আমি নোট চেয়েছি, দিয়ে দিবি, ব্যাস, প্রশ্নই ওঠে না। আমার নোট আমি তোকে দেব না। আরে কি করছিস? আমাকে দেখাচ্ছি মজা। মহিলা সন্ত্রাসী দেশ কি গেল না? শালি, আমাকে নোট দিবি না? কাল থেকে তুই কলেজে আসতে পারবি না। দেখ, গেছে ইজ্জত, গেছে গেছে। কি হয়েছে? কি হয়েছে মানে, কলেজের মধ্যে আপনার কাপড় যদি কেউ টাইনা ছিঁড়া ফেলায়। তার মানে? আরে মানে ধরেন, আমি কোন মায়া মানুষের কাপড় টাইনা ছিঁড়া ফেলাইলাম, আমারে কি শাস্তি দিবেন? তোমাকে টিসি দিয়ে পুলিশে ধরিয়ে দেব। এই মাইয়া তিন্নির জামা কাপড় ছিঁড়া ইজ্জত হানি করছে, পুলিশে দেন। এই, তুই জানিস ওকে? ওর বাবা হচ্ছে এই শহরের নাম করার লোক, জনদরদির নেতা। নেতার মায়া বইলা যার তার ইজ্জত নষ্ট করে ফেলাইবা, এইটা কোনো কথা হইল? এই মেয়া, আমারও নামতে করো, আমার ইজ্জত হানি করো। ছোট লোকের বাচ্চা, একজন প্রিন্সিপালের সামনে কিভাবে কথা বলতে হয় জানিস? বাহ, আরে আমরা তো ছোট লোক, তা জানেন কেমন? কিন্তু প্রিন্সিপাল যদি ছাত্রী বাবারে নেতা বইলা ভয় পায়, তাইলে তো শিক্ষাঙ্গনের 12টা বাজবই। বিচার যখন পাইলাম না, তখন আমি আমার ইজ্জত রাখুম না, আমিও দেখ কালম এই ইজ্জত রাখুম না। দরকার হইলে কচু গাছের লগে ফাঁসি দেবো। এই ভাই বোনেরা দেখেন, বিচার না পাইলে কি হয়, কেউ লজ্জা পায় না। কি কাম আমি করতেছি? আরে বিচার না হওয়া পর্যন্ত আমি কাপড় চোপড় পরুম না। ওই তৈব বিচার চাই। কি করছিস? না, আমি কাপড়, আমি সব শুনেছি। প্রিন্সিপাল যখন বিচার করেনি, আমি এর একটা বিহিত করবো। এই প্যান দে, বিচার করবি তো? পর বলছি। এটা খুব ইম্পর্টেন্ট, সময় মতো যেতে হবে। কিন্তু এই তো কিছুক্ষণ পর একদম নড়বে না। গুলি চালাবো। একদম নড়বি না, করবো। একদম নড়বি না, কোনো চিৎকার না, চুপ করে বসে থাক। পালিয়ে যাবে আমার সাথে। তুই জানিস আমি কার মেয়ে? আমার বাবা আকরাম শিকদার যদি জানতে পারে। তোর খুব অহংকার, তাই না? আজ তোর সেই অহংকার মাটির সাথে মিশিয়ে দেবো। তোর খুব অহংকার, তাই না? আজ তোর অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেবো। তোমার টাকা পয়সা
যা চাও সব দেব, তবু আমার ইজ্জত নষ্ট করো না। আমি সমাজে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ আমি। সেদিন তুই তোর বাবার ক্ষমতার দাপটে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কলেজের সবার সামনে যে অপমান করেছিলি, তার কষ্ট যন্ত্রণা তুই বুঝতে পারিসনি। তার সম্মান হারানোর যন্ত্রণাটা যাতে উপলব্ধি করতে পারিস, তার জন্যই তোকে এমন করেছি। মনে রাখিস, সহায় সম্পদহীন গরিবরা মানুষ, তাদের ইজ্জত আছে, সম্মান বোধ আছে। রিমেম্বার ইট। বিশাল, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাকে তুমি ডিস্টার্ব করবে না প্লিজ। আমার কথা শোনো বিশাল, প্লিজ আমার কথা শোনো বিশাল। বিশাল, বিশাল সরি প্লিজ বিশাল আমার কথা শোনো। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, ডোন্ট ডিস্টার্ব মি। বিশাল আমার কথা শোনো, আমার কোনো দোষ নেই, কথা শোনো বিশাল। হ্যালো, কি ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে? আমি এক্ষুনি আসছি। বিশাল যেও না, প্লিজ আমার কথা শোনো। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? তোমার মতো একটা অহংকারী মেয়ে কি করে বুঝবে আমার ভাইয়া আমার কাছে প্রাণের চেয়ে বেশি দামি? আর আর তাকে নিয়ে তুমি? সরি বিশাল, কিন্তু কি করব, তুমি যে আমার কোনো কথাই শুনতে চাও না। তোমার মতো অহংকারী মেয়ের আবার কি বলার থাকতে পারে? বলার অনেক কিছু থাকতে পারে বিশাল, এই কথা সত্যি, আমি অহংকারী ছিলাম। সত্য যখন বুঝতে পেরেছ, এবার পথ ছাড়ো, আমি যাব। যাব বললেই হলো? মানে? বিশাল, তুমি আমার জীবনের প্রথম পুরুষ, আমার ঘুমন্ত নারী সত্যকে জাগিয়েছো। এই নারীর চাওয়া পাওয়া, জীবন মরণ সবকিছু তোমাকে ঘিরে। তোমার মতো বড় লোকের মেয়েকে ভালোবাসলে আমার মরণ কেউ ঠেকাতে পারবে না। বিশাল, আজকে তুমি বুঝতে না পারলেও একদিন তুমি ঠিকই বুঝতে পারবে। এই নদী তার ভালোবাসার এক রাশ জল নিয়ে এসেছিল, যা তুমি অবহেলা ছুঁড়ে ফেলে দিয়েছো। ও সুন্দরী, কই যাও? এই চা গরম, টাটকা দুধের চা গরম। এই 2 কাপ চা নে। আয় বেটা, চিনি বেশি দিয়ে 1 কাপ চা দাও দেখি। চাচি গো, চিনি বেশি দিয়ে চা খাইলে ডায়াবেটিস হয়ে যাইবো। আয় বেটা, তুমি মনে হয় ডাক্তার হইবা? হইতে পারি। আচ্ছা, দোকানদার থেকে তুমি যদি ডাক্তার হও, তাহলে কসম খাইলাম আমি তোমার বিয়া করুম। ও চাচি, কও কি? চা বিক্রি করে দেখা ছোট মনে করো না। যদি বিয়া করি তাইলে সুন্দরী আর বড় লোকের মাইয়াই বিয়া করুম। কি? ও তুমি? মুরব্বীরা কি সাধে কয় ছোট লোকের বড় আশা? আমার চাইতে সুন্দরী আর বড় লোকের মাইয়া যদি তুমি বিয়ে করতে পারো, তাহলে আমার জুতা তোমার গাল। তোমার জুতা আমার গাল? দেখাচ্ছি মজা, দাঁড়া। চাচি সেটি এসেছে। ঠিক আছে, পরে সুদে আসলে উসুল করে নেব। এই চা, সস্তা যাচ্ছা। এই দোকানের মালিক কেডা? ইয়ে আমি। বিশাল, বিশাল, কিছু হয়নি তো তোমার? এক্সকিউজ মি,
ওসি সাহেব, ওই গুন্ডারা আমার বিশালকে মারতে চেয়েছিল, আপনি ওদেরকে গ্রেফতার করুন। তাহলে আপনি টেলিফোন করেছিলেন? আপনার পরিচয়? নদী, আকরাম শিকদারের মেয়ে। তাহলে একটা কথা শুনুন, যারা ওনাকে আক্রমণ করেছিল আমার বিশ্বাস ওরা আপনার বাবার ভাড়াটে গুন্ডা। আমার বাবার ভাড়াটে গুন্ডা? কিন্তু কেন? প্রশ্নটা আপনার বাবাকে গিয়ে জিজ্ঞেস করুন। আমাকেও বিশ্বাস করতে হবে, তোরা ব্যর্থ হয়েছিস। হ্যাঁ হয়েছে। বাবা, তুমি বিশালকে খুন করতে চেয়েছিলে না? বিশাল এখন তোমার সামনে, খুন করো বিশালকে। চিৎকার করো না বাবা, এখন বুঝতে পেরেছি ভাইয়া তোমারই কারণে নষ্ট হয়ে গেছে, তা না হলে ভাইয়া আজ জেলে থাকবে কেন? মিস্টার আকরাম শিকদার, আপনি কি করে ভাবতে পারলেন নদীকে আমার সামনে আঘাত করবেন? এই শালিক সওয়াল, নদী আমার মেয়ে, তোর কিটা? তোর কিটা? বল, নদী তোর কিটা? চুপ করে আছিস কে? বল বল, নদী তোর কিটা? নদী আমার ভালোবাসা। বড় লোকের মেয়েকে ধরে যাতে ওঠার সিঁড়িটা ঠিকই চিনিছি, কিন্তু তুই বুঝতে পারিসনি চায়ের দোকান থেকে ডিপার্টমেন্টাল স্টোর উঠা যায়, কিন্তু আকরাম শিকদারের জামাই হওয়ার স্বপ্ন তোর কোনোদিনই পূরণ হবে না রে। আমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। যাতে ওটার সিঁড়িটা আপনাদের মতো লোকেরা খুব ভালো করে চেনেন শিকদার সাহেব, তাই পড়ে যাওয়ার ভয়টা আপনাদেরই বেশি। আমরা গরিবরা মন দেই মনের জন্য, ভালোবাসি প্রাণের তাগিদে। সেই ভালোবাসা প্রাণ থাকতে কেউ কেড়ে নিতে পারবে না শিকদার সাহেব। শালি সাওয়াল রে, তোর প্রাণটাই আমার দরকার। বিশাল, বিশাল, তোকে তোকে কে মেরেছে বল বিশাল? আল্লাহ তো বড় হাত কাকে দিয়েছে, তোর মুখে রক্ত দাগ লাগিয়ে দিয়েছে। ভাইয়া তুমি ব্যস্ত হয়ে না তো, ও কিছু না। খবরদার মিথ্যে কথা বলবি না। আমি যে ভাইকে এতটা বছর একটা টুকা লাগতে দেয়নি, সেই ভাইয়ের মুখে রক্তের দাগ, কার এত বড় সাহস? নদীর বাবা। এই নদীর বাবা আবার কে? আকরাম শিকদার, যার মেয়েকে আমি ভালোবাসি। তুই নদীকে ভালোবাসিস? এটা তুই কি করেছিস? তুই না আমাকে বলেছিস মেয়েটা বড় অহংকারী, সে অহংকারী মেয়েকে তুই ভালোবেসেছিস? ভাইয়া যদি মনে করো আমি ভুল করেছি, তাহলে আমার জীবনের প্রথম ভুলটা তুমি ক্ষমা করে দিও। কিন্তু নদীর বাবার জন্য নদীকে তুমি ভুলে যেতে বলো না ভাইয়া, ভুলে যেতে বলো না। বিশাল, তোর যে কোনো আবদার আমি আমার জীবনের বিনিময় হলেও মেনে নেব। আরে তুই যদি আমার জীবনটাও চাস, আমি হাসতে হাসতে তাও দিয়ে দেব। কিন্তু ভাইরে, আমরা নিচু তলার মানুষ। তুই এত বেশি উপরে হাত দিয়েছিস যে হাতটা পড়ে যাবে। তোর এই পুরো হাত দেখে আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। কি বলতে চান উকিল সাহেব? বলতে চাই, হাতে বন্দুক থাকলেই অনেক সময় বাঘকে ঘায়েল করা যায় না, জাল ফেলতে হয় জাল। ওই জালে বাঘকে আটক করে হাতের বন্দুক দিয়ে ইচ্ছে মতো পিটিয়ে মনের সুখ মিটিয়ে নিতে হয়। কিন্তু এই শক্ত জাল আমি পাবো না কোনে? আর জাল তো আপনার হাতেই। মানে নদী, আপনার মেয়ে নদী। বিপ্লব ও তার ভাইকে ঘায়েল করার জন্য আপনার মেয়ের ভালোবাসাকে জাল হিসেবে ব্যবহার করতে হবে। কি করি? উকিলের প্যাচ আমি বলে দেব। বিপ্লব, তোমার ওই পা দুখন দিয়ে আমার জোরে লাথি মারো। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আমার মতো একটা বাজে লোকের যা করা উচিত তোমাকে তাই করতে বলতেছি। বিশাল আর নদীর ভালোবাসা আমাকে অমানুষ থেকে মানুষ করেছে। তুমি আমার মেয়েটার ভালোবাসা ভিক্ষা দাও। আমি জানি নদী আমার মেয়ে বলে তোমার ভাইকে ভালোবাসার কোনো যোগ্যতাই নেই, তাই তুমি দয়া না করলে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। বাবা, তুমি আমার ভালোবাসার জন্য নিজেকে এতটা ছোট করবে আমি ভাবতে পারিনি। না রে মা, না, আমি নিজেকে ছোট করছি রে মা। আমি আমার ভুলে প্রায়শ্চিত্ত করতেছি মাত্র। নিজের ভুল বোঝাটাই যে কোনো মানুষের জন্য বড় প্রায়শ্চিত্ত। নদীর মুখের দিকে তাকিয়ে আমি কথা দিচ্ছি, ওদের ভালোবাসা আমি মেনে নেব। এখানে একটা
বড় সমস্যা আছে বাবাজি। 4 ভাই লম্পট জেল হাজতে, তার বোন কি করে বড় মুখ নিয়ে তোমার ঘরে বউ হয়ে যাবি? তাছাড়া নদীর এই বউ হয়ে আসাটা কি জুলিয়া মা মেনে নিতে পারবি? ভাইয়া, বাবা ঠিকই বলেছে, তাই আমি আপনাকে অনুরোধ করে বলছি, আমার মুখের দিকে তাকিয়ে জুলিয়া আপাকে কেসটা তুলে নিতে বলুন। আমার বিশ্বাস আপনি বললে জুলিয়া আপা না করতে পারবেন না। আপনি না করবেন না ভাইয়া, প্লিজ। কয়লা ধুলে কখনো ময়লা যায় না বিপ্লব। কয়লা ঘষতে ঘষতে শেষ হয়ে যাবে, কিন্তু রং বদল হবে না। কালো কালোই থাকবে। কয়লা থেকে সাদা রং বের হবে না। তাই বলছি, তোমার বিশ্বাসের দাম তুমি কখনোই পাবে না বিপ্লব। জুলিয়া, আমি জানি যে বড় মন নিয়ে তুমি আমাকে ভালোবেসেছিলে, রাজুর কেসটা তুলে নেবার কথা বলে সেই মনটাকে আমি আঘাত করেছি। আমি স্বীকার করছি তোমার ধারণাটাও সত্যি হতে পারে। ভেবে দেখো জুলিয়া, একটা মানুষ যদি ভালো হতে চায় তাকে অন্তত একবার সুযোগ দেওয়া উচিত। অমানুষকে সবাই ঘৃণা করে, শাস্তি দিতে চায়, কিন্তু ভালো হবার সুযোগ কজন দিতে পারে? তাছাড়া নদী বিশালের ভালোবাসা, আর রাজু নদীরই ভাই। তুমি তো জানো আমার ভাই যদি আকাশের চাঁদও চায় আমি এনে দিব। তাই আমার অনুরোধ আমি করেছি, তুমি কি করবে তা তোমার উপরে ছেড়ে দিলাম। আসি। বিপ্লব, আমি তোমাকে এতই বেশি ভালোবাসি, তোমার জন্য সবকিছু করতে পারবো। প্লিজ আপা, আপনি আপনি আমার কেসটা তুলে নেবেন না। আমার মতো লোকের শাস্তি হওয়া উচিত। আমাকে জেলে দিন, ফাঁসিতে দিন। আমার বাবার কথা শুনবেন না। এই বাবার জন্য আমি নষ্ট হয়ে গেছি, পচে গেছি। সালিসাল বলি কি? নদী, বাবা, তোমরা কেউ আমার জন্য ম্যাডামকে অনুরোধ করবে না। আমি আমার এই কুচির চেহারাটা কাউকে দেখাতে চাই না। আমি জেলখানার এই অন্ধকারে পচে মরতে চাই। এই তো দেখছি আমার থেকেও হারামি হয়েছে। যাক, এতদিন পর অযোগ্য সন্তান হয়েছে। তোমার নিজের প্রতি নিজেরই ঘৃণাই বলে দিচ্ছে। তুমি সত্যি সত্যি ভালো হয়ে যাবে ভাইয়া। নদী, তুমি আর বিশাল সুখী হও, আমি তো মনে প্রাণে তাই চাই। এবার দেখলেন তো, ওষুধটা ঠিক মতোই পুশ করা হয়েছে। আসলে কি জানেন, ডেঙ্গু জ্বরের ওষুধই দিতে হয়। কলেরার ওষুধ দিলে তো আর ডেঙ্গু জ্বরের কাজ হবে না। কি বলবো তোমাকে, আসলে তুমি কি হারামি উকিল। এই হারামি বুদ্ধিটা এর জন্য দিয়েছিলাম, জুলিয়াকে কেসটা তুলে নেওয়ার জন্য অনুরোধ করলে আমার মুখে থাপ্পড় মেরেছিল। আমি সে থাপ্পড়ের জবাব দিলাম। এরপর বাকি খেলাটা খেলবো টপ কিলার মুন্নার সাথে কন্ট্যাক্ট করার পর।